যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাহফিল, এই মজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আপনারা অনেক ভালো কাজ করছেন। ভাই মাইক বাড়ায়েন না, আবার নাড়া দিচ্ছেন কেন? মাইক কমায় দেন। আপনারা অনেক ভালো কাজ করছেন, অনেক গুরুত্বপূর্ণ কাজ করছেন। এলাকার মধ্যে কেউ যদি ভালো কাজ করে, এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে। প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের মানুষ তাকে নিয়ে গর্ব করে। দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। ভাই মাইক কমায়া দেন। আপনারা অনেক ভালো কাজ করছেন। আপনাদের ভালো কাজ করার কারণে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। সবাই পড়েন না সুবহানাল্লাহ। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم قربنا صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باهق الملائكة رواه মুসলিম। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম হালকার নিকট থেকে, মজলিসের নিকট থেকে রওনা করছেন। সেই জামাতটা ছিল সর্বশ্রেষ্ঠ মানুষের, সাহাবাদের, যারা মিয়ারে হক, যারা এত দামি, যাদের কারণে আজকে কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, কলেমা শিখছি, নামাজ শিখছি, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে গোটা দুনিয়ার মধ্যে ইসলাম ছড়ায় পড়ছে, যারা নিজেদের জীবনের চেয়ে অনেক বেশি ইসলামকে, দিনকে, আল্লাহকে, আল্লাহ নবীকে মহব্বত করছে, দিনের জন্য গোটা দুনিয়ার মধ্যে ছড়ায় পড়ছে, শুধু দিনের দাওয়াতের জন্য, যাদের কারণে গোটা দুনিয়ার মধ্যে ইসলাম বিজয় হয়েছে, যাদের উপর আল্লাহ রাজি, আল্লাহ যাদের উপর রাজি, সেই কাফেলা, সেই জামাত ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে সাহাবারা, এখানে বসছো কেন, কি করতেছো? সাহাবারা জবাব দিলেন, নাসকুরুল্লাহ, আমরা বসিয়া বসিয়া মাওলার জিকির করতেছি এবং মাওলার প্রশংসা করতেছি। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কাটিয়া বলতেছেন, তোমরা যে জবাব দিছো উদ্দেশ্যে পড়ছো, সাহাবারা কসম কাটে, আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে পড়ছো, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছেন। কে গর্ব করে? কে? কাদের মধ্যে? কাদেরকে নিয়ে? এই জাকিরিনদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? এই জাকিরিনদেরকে নিয়ে এখন আল্লাহ পাক নিজেই ফেরেশতাদের মধ্যে গর্ব। এত দামি আপনারা, আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলেছে।
আপনাদের উপর অনবরত রহমত এবং সাকিনা বর্ষণ হইতেছে। আপনাদের আলোচনা খোদ আল্লাহ পাক নিজেই শুরু করেছেন। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه মুসলিম। এই মাজলিস এত দামি, এখানে শুধু গুনাহ মাফি হয় না, সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেন। সমস্ত নকল তাকে আসল হয়ে যায়। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন কওম ইজতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস থাকতে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে, মিজানের অর্ধেক নেকি পূর্ণ হয়ে গেছে। এই জন্য ইমাম বুখারী তার কিতাবও শেষ করছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আল্লাহ আমাদের সবাইকে দামি বানায় দেন। আল্লাহ আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাই গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, এর উপরে ব্যাপক আলোচনা করার সময়ও নেই, এলেমও নেই, দুইটারই অভাব। না এলেম আছে, না সময় আছে। সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। হামা তন ও মন, শরীর এবং মন একই জায়গায় থাকবে। আপনারা নিশ্চিত বুঝতে পারছেন, ইসলামের গোটা দিক সম্পর্কে আলোচনা করা সংক্ষিপ্ত সময় আদৌ সম্ভব না। শুধু ঈমান সম্পর্কে আলোচনা করা সম্ভব না, প্রশ্নই আসে না। যেহেতু কথা খুবই সংক্ষিপ্ত, খেয়াল খুব বেশি লাগবে, কথা ঠিক না? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ পাক কাদেরকে ডাক দিবেন? ঈমান কি জিনিস ভাই? 3 জিনিসের সমন্বয়ে ঈমান হয়। কয় জিনিসের? অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। অন্তরে বিশ্বাস অনুযায়ী স্বীকার, আমি যেইভাবে বলবো, বিশ্বাস অনুযায়ী, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী, এই 3 জিনিসকে কি বলা হয়? মাশাআল্লাহ। 3 জন ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ, এরা বলেন তিনটাই রোকন, একটা নাই ঈমান শেষ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন 2টা রোকন, একটা শর্ত। ইযা ফাতা শারতু ফাতাল মাশরুত, শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া যায় না। যেরকম আমি বললাম, কেউ যদি স্টেজে আসেন, তাকে টাকা দেওয়া হবে। তার টাকা পাওয়া এবং না পাওয়া কিসের ভিত্তিতে? আসলে টাকা, না আসলে তার শর্ত হলো আসা। শর্ত পাওয়া না গেলে হুকুম টাকা পাওয়া, এইটা পাওয়া যায় না। এর আগে একটা মাসালা বুঝাবো, তাহলে ইমানের মোটামুটি ব্যাখ্যা বুঝবেন। এই মাসালা না বুঝালে বুঝবেন না, একটু বুঝতে কষ্ট হবে। এটা কয় টাকার নোট? 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নেই। টাকা 2 নাম্বার না 1 নাম্বার? কয় জায়গায় মিল? দেখছেন, বয়ানের কাউর হুশ নেই, কিন্তু কেউ না। কয় জায়গায় মিল নাই? কয় জায়গায়? 2 নাম্বার না 1 নাম্বার? আল্লাহ, এক জায়গায় মিল না থাকলে 1 নাম্বার হয় না, 2 নাম্বার হয়ে যায়। বুঝাতে পারিনি। কাদিয়ানের মুসলমানরা কাফের, আস্তে কথা। কাদিয়ানের মুসলমানরা কাফের, ওরা আল্লাহকে মানে না।
কোরআন মানে না, আমার নবীকে মানে না। এই আসলে আমাদের মাসালা শিখতে হবে, মূল জায়গা জানতে হবে, আসলে জ্ঞানদামটা কোন জায়গায় লাগছে। কাদিনে আল্লাহকে মানে, কোরআন নবীকে মানে, মানে না তা না, নবীকে মানে, কিন্তু নবীর একটা গুণ, একটা সিফাত মানে না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু শেষ নবী না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু নবী, কিন্তু নবী মূসা আলাইহিস সালাতু নবী, কিন্তু নবী ঈসা আলাইহিস সালাম নবী, কিন্তু আমার নবী নবীও, আমার নবীকে নবী মানছেন, শেষ নবী মানেন না, একটা গুণ মানেন নাই। মুমিন না বেঈমান? দেখছেন অবস্থা কোন জায়গায় লাগছে। এইগুলা বুঝলে অনেক সহজ হবে, সামনে বয়ান বুঝতে সহজ লাগবে, নয়তো একটু প্যাচ লাগবে বয়ানের মধ্যে। কথাটা বুঝাতে পারি, একটু কি লাগবে, একটু প্যাচ লাগবে। এই মাসালা যদি হল হয়ে যায়, সামনের বয়ান বুঝতে খুবই সহজ হবে, যে আমাদের সাথে আসলে জ্ঞানটা কোন জায়গায়, ইখতিলাফটা কি, মতনৈক্যটা কোন জায়গায়। কাদিরে আল্লাহকে মানে, কোরআন মানে, নবীকেও মানে, শুধু একটা, সেই গুণটা কি, অর্থাৎ টাকা 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নাই, 2 নাম্বার 1 নাম্বার। ইমানের সব জায়গায় মিল থাকতে হয়। যেমন এক ব্যক্তি আল্লাহকে মানে, আল্লাহকে, কিন্তু আল্লাহ সিফাত খালেক, আল্লাহ সিফাত কি, তিনি স্রষ্টা, সৃষ্টিকর্তা। একজন আল্লাহকে মানে, কিন্তু তিনি স্রষ্টা, এটা মানে না। মুমিন না বেঈমান? এই তো আমি বুঝবেন না, মানে বয়ান তো সহজ, কিন্তু আমরা বুঝি না। হিন্দুরা আল্লাহকে মানে কি মানে না? সমস্ত হিন্দুরা আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ পাকের সমস্ত গুণ মানে না। যেমন সমস্ত শক্তির মালিক কে, কিন্তু ওরা বলে না, শক্তি ভাগ হয়ে গেছে। কালী দেবী, রাধা কৃষ্ণ সব শক্তির নাম, এক একটা দেবী এক একটা শক্তির নাম। কালীর শক্তি কি, ওদের ভাষা, ওদের ধারণা, ওদের বিশ্বাস, ঝোলা কলেরা বসন্ত থেকে বাঁচাবার ক্ষমতা কালীর কাছে। বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে। ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা গণেশের কাছে। কার কাছে ভাই? আল্লাহকে মানে, কিন্তু কি মানে না, আল্লাহ পাকের সিফাত মানে না, গুণ মানে, মানে আল্লাহকে, কিন্তু আল্লাহ পাকে, এর জন্য কি হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। খ্রিস্টানরা আল্লাহকে মানে কি মানে না, একজন না তিনজন মানে, কিন্তু একজন না তিনজন, কারবার শেষ হয়ে গেছে। ইহুদিরা আল্লাহকে মানে কি মানে না, কিন্তু কয়জন, দুইজন, ওজার ইবনুল্লাহ, কারবার শেষ হয়ে গেছে। আমি কি বুঝাতে চাই, আল্লাহকে মানলেই হবে না, আল্লাহ পাকের জাত এবং সিফাত সবকিছু সমন্বয় মানতে হবে, বুঝেন না? নবীকে মানলেই হবে না, নবীর সমস্ত জাত এবং সিফাত সহকারে মানতে হবে। মাশাআল্লাহ, বুঝছেন। এক ব্যক্তি কোরআন মানে, কিন্তু কোরআনের একটা আয়াত মানে না, মুমিন না বেঈমান? ও দেখছেন, এই তো মাসালা, এই তো সহজ কথা, বুঝবেন না, মানে একেবারে সহজ করব বয়ান। একটা সন্তান বাবার কথা মানে না, সন্তান বাবার কথা মানে না, সন্তান বেয়াদ্দব কি বেয়াদ্দব না? যদি সন্তান বাবার কথা না মানে, সন্তান কি হয়, যদি বাবাকে অস্বীকার করে, আবার বাবাই না, কি কথা কয় না, অবৈধ, জারজ হয়। এক ব্যক্তি নামাজ পড়ে না, ফাসেক, রোজা রাখে না, পর্দা করে না, মদ পান করে, বেবিচারে লিপ্ত হয়, যদি বলে নামাজ লাগে না, রোজা লাগে না, বেবিচার বৈধ, মদ হালাল, খুব ভালো মতো বুঝবেন, অস্বীকার করবে না। নফস এবং শয়তানের ধোকায় পড়িয়া নামাজ নাই পড়তে পারি, নফস এবং শয়তানের ধোকায় পড়িয়া রোজা নাই রাখতে পারি, নফস এবং শয়তানের ধোকায় পড়িয়া মদ পান করতেই পারি, নফস এবং শয়তানের ধোকায় পড়িয়া বেবিচারের মধ্যে লিপ্ত হতেই পারি। আল্লাহ তওবা করার তৌফিক দান করে আমাদের সবাইকে। কিন্তু নামাজ লাগে না এইটা বলবা না, খবরদার, অনুরোধ করছি বাবা, অনুরোধ করছি, অস্বীকার করবা না। এইটা লাগে না, এইটা নাই না, আমরা মানুষ, গুনাহ করা আমাদের অভ্যাস, গুনাহ হতেই পারি। মদ পান কেউ করতেই পারে, তার মানে এই নাই সে বলবে মদ হালাল হিসাবে খাই, খবরদার। কেউ নাপাক সুদ খাইতেই পারো,
সুদের মারাত্মক গুনাহ। একেবারে নিচের গুনাহ হলো নিজের মাকে বিবাহ করা, আল্লাহ মাফ করে দেন সবাইকে। এরপর মানুষ সুদ খায় কি খায় না? হালাল মনে করিও না, বেঈমান হয়ে যাবা কিন্তু। অস্বীকার করিও না নামাজকে, রোজাকে। কেউ শরিয়াত নাই মানতে পারি, নফস এবং শয়তানের ধোকায় পড়িয়া শরিয়াত নাই মানতে পারি, কিন্তু এই কথা বলিও না শরিয়াত বিশ্বাস করি না, বেঈমান হয়ে যাবে কিন্তু। খবরদার। নফস এবং শয়তানের ধোকায় পড়ি, অনেক কিছুই করতে পারি, কিন্তু হালাল মনে করিও না। আল্লাহ আমাদের মাফ করে দেব। এক ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, লম্বা দাড়ি, পাগড়িও পড়ে, সবকিছু ঠিক আছে, কিন্তু কোরআনের একটা আয়াত মানে না। কয়টা আয়াত? মোমেন না বেঈমান? বুঝাতে পারছি? খুব কঠিন মাসালা। এ মুসলমান, তোমার কাছে গিয়ে বললাম তুমি ইসলাম পছন্দ করো কি করো না, তুমি কি বলবা? যদি বলো করি না, হ্যাঁ, আমি তোমাকে বললাম তুমি কোরআন ও সুন্নাহ মানো কি মানো না, কি বলবা? যদি বলো মানি না, খবরদার। আমি তোমার কাছে গিয়ে প্রশ্ন করলাম আল্লাহর নবীকে নেতা মানো কি মানো না, তুমি কি বলবা? যদি বলো মানি না। আল্লাহ আমাদের মাফ করে দেন। আজকে আমাদের সবকিছু ধ্বংস করে ফেলছে লোভ। লোভ এত মারাত্মক জিনিস, এই লোভের কারণে হাজারো মানুষ বেঈমান হয়ে যাইতেছে, ঈমান আনতে পারতেছে না, হক বুঝিয়ে হককে গ্রহণ করতে পারতেছে না। বিশ্বাস হয় না? আল্লাহ পাক নিজেই কালামে পাকের মধ্যে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। হে নবী, আপনাকে কাফেররা চিনে, ওই আবু জাহাল, উতবা, সায়বা, আবু লাহাব আপনাকে চিনে যেইভাবে তার সন্তানদেরকে চিনে। বাবা যেরকম সন্তানকে চিনতে ভুল করে না, ঠিক তদ্রূপ আপনাকে তারা নবী হিসাবে চিনতে ভুল করে নাই। ওরা চিনে, কিন্তু তারপরও মানে না কেন? এই যে বুঝাই, এই মাসালাটা বুঝে, এই মাসালা বুঝাবার আগে একটা ঘটনা জানতে হবে, কোরআনের ঘটনা। কি আপনাদের খারাপ লাগতেছে না? সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হুদুদ পাখি থাকতো। কি পাখি ভাই? হুদুদ পাখি। হুদুদ পাখির ঘটনা কোরআনে আসছে। হুদুদের গুণ হলো সে মাটির নিচে পানি দেখতে পারত। মরুভূমির মধ্যে কোন জায়গায় পানি আছে এটা হুদুদ পাখি দেখতে পারত। কাউয়া বলতেছে হুদুদ তোমার মধ্যে এই গুণ নাই। তাহলে বুঝলা কিভাবে আমার মধ্যে এই গুণ নাই? তাহলে তুমি যদি মাটির নিচের পানি দেখো, তা তোমার জন্য যে ফাঁদ পাতা হয়েছে, কি পাতা হয়েছে? যেই ফাঁদের মধ্যে তোমার গলার মধ্যে রশি লাগে, গলার ফাঁক পড়ে, সেই ফাঁদের মধ্যে পড়ো কেন? সেই ফাঁদ তুমি দেখো না? মাসালা মারা হাইজলেমের জায়গা পাও না। তুমি মাটির নিচের পানি দেখো, আর উপরে মাটির উপরে যে ফাঁদ পাতা হয়েছে সেই ফাঁদ কি দেখো না? হাইজলেমি করতেছো, মিথ্যা কথা বলতেছো। এবার হুদুদের জবাবটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, বলবেন না। চমৎকার জবাব দিস, যে জবাব মনে রাখার মতো। হাজারো নসিহাতের এক নসিহাত হুদুদের, কোটি নসিহাতের এক নসিহাত হুদুদের। হুদুদ বলতেছে তকদীরের মুআমালা, এটা আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু শোনো, আসলে বাস্তব কথাটা কি শোনো, যখন আমার মধ্যে লোভ থাকে না, কি থাকে না, তখন আমি মাটির নিচে পানি দেখি। কিন্তু যখন পুঁটি মাছের লোভ আমার মধ্যে চলে আসে, কোন মাছের? ওই পুঁটি মাছের লোভ যখন আমার মধ্যে চলে আসে, আমি অন্ধ হয়ে যাই, আমার কিছু মনে থাকে না। কোন মাছের লোভ? নিজের গলায় ফাঁস পড়বে মনে, যখন লোভ থাকে না, অনেক কিছু দেখি, লোভ আসলে অন্ধ হয়ে যায়। কয়েকদিন আগে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, 1 বছর 1.5 বছর আগে, মানুষের অনেক কিছু বোঝার উচিত ছিল, জানার, কিন্তু আমরা কিছু শিখছি। কারণটা কি? লোভ, ক্ষমতার লোভ, অর্থের লোভ আমাদেরকে অন্ধ করিয়া ফেলাইছে। চুরি খারাপ, চোরও জানে। ডাকাতি খারাপ, কথা বলেন, এরপরে করে কেন?
ওই অর্থের লোক। বিশ্বাস হয় না রে পাগল। আরে লোক কি জিনিস। এখানে যারা আছেন আমি চ্যালেঞ্জ দেই, এখানে যারা আছে প্রত্যেকটা মানুষ জানি ইসলাম ভালো, কোরআন ও সুন্নাহ ভালো, আল্লাহর নবীর চেয়ে শ্রেষ্ঠ কেউ কেউ নাই, আল্লাহর পরেই তার মর্যাদা সবাই জানে। লেকিন ইসলাম গ্রহণ করতে পারে না কেন? হাজারো সভাপতি দলের, অনেক দলের সভাপতি, তারা জানে আমি যে কাজ করি, আমি যে দল করি, এটা সুন্নাহর খেলাফ, কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ, ইসলামের খেলাফ। আমার নবীকে তারা নেতা মানে না, কোরআনের বিরুদ্ধে কাজ করে, ওরা বুঝে। তারপর ইসলামের পথে আসে না কেন? সভাপতি গিরি দেখছেন, মাত্র সভাপতি ওয়ার্ডের, এর জন্য হক বোঝার পরেও কথা কয় না। আচ্ছা বলেন তো, ওয়ার্ডের সভাপতি লোভে যদি হক বোঝার পরেও সত্য গ্রহণ করতে না পারে, ওই ব্যক্তি যদি ইউনিয়নের সভাপতি হইতো, তাহলে হক কবুল করা সহজ হইতো না আরো কঠিন হইতো? যদি থানার সভাপতি হইতো, যদি জেলার হইতো, যদি বিভাগের হইতো, যদি চেয়ারম্যান হইতো, এমপি হইতো, মিনিস্টার হইতো, প্রধানমন্ত্রী হইতো, হ্যাঁ, যদি প্রধানমন্ত্রী হইতো আর আল্লাহকে দেখাইতাম, ওই যে দেখো আল্লাহ, এইদিকে দেখায় মন্ত্রী, ওইদিকে, যদি আল্লাহকে ধরি মন্ত্রী শেষ। আল্লাহকে ধরলে কি বলতো জানো? তাহলে আল্লাহ তোমাকে পরে ধরবো, মানে আগে মন্ত্রী ঠিক রেখে দেব। এই একই মাসালা পড়ছিল আবু জাহালের, এই একই মাসালা। ও আল্লাহ নবীকে চিনতো না তা না, ভালো মতো চিনতো। এমনকি আবু লাহাব আল্লাহ নবীকে চিনতো, ভালো মতো চিনতো, কিন্তু যখনই দেখি ইসলাম গ্রহণ করলে ক্ষমতা, তখন তারা কি বলছে? আগে ক্ষমতা, জোরে বলেন, পরে বিশ্বাস হয় না। আজকে আপনাদের এলাকার যারা ইসলামের বাহিরে রাজনীতি করে, ওদের কলবে হাত দিবেন ধাম কইরা, এরকম, ভাই তুই বলতো আসলে তোরা ভালো কাজ করো না খারাপ কাজ করো? ও কি বলবো জানেন? বলবি আসলে তোরাই ভালো, আমরা তোমরা বুঝোস না, আমরা বুঝোস না। তার মানে শোনো আমার মুসলমান বাবারা, আমার মুসলমান বন্ধুরা, আমার মুসলমান যুবকরা, আবু জাহাল লোক থেকে উত্তীর্ণ হতে পারে নাই, চিরতরে জাহান্নামী। আবু লাহাব লোক থেকে উত্তীর্ণ হতে পারে নাই, চিরতরে জাহান্নামী। ওতবা সাহেবা লোক থেকে উত্তীর্ণ হতে পারে নাই, চিরতরে জাহান্নামী। কিন্তু আবু বকর লোককে লাথি মারছে, চিরতরে জান্নাতি। ওমারও লিডার ছিল, ওমারও লোককে লাথি মারছে, চিরতরে জান্নাতি। কথা কয় না। লোককে লাথি মারো, লাথি মারো লোককে, ইসলামকে ধরো, জান্নাতি হয়ে যাও। আর যেই ব্যক্তি লোককে প্রাধান্য দিবে, চাই সে অর্থের লোক, ক্ষমতার লোক, সম্মানের লোক, ইজ্জাতের লোক, টাকার লোভ, দোকানের লোভ, জমির লোভ, যেই লোভই হোক না কেন, যদি লোভকে প্রাধান্য দেয়, তোমার হাসন নাসর কিন্তু ওই আবু জাহিল্লা। বুঝতে পারিনি? আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। স্পষ্ট আয়াত। যারা নিজের নফস অনুযায়ী না চলিয়া, নিজের নফসকে কন্ট্রোল করিয়া ইসলাম অনুযায়ী চলবে, আল্লাহ পাক তাদেরকে ডাইরেক্ট জান্নাতুল মাওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন। মনে যাচাই করবেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মনে চাই এইটা, মনে চাই এইটা, মনে চাই এইটা, মনে চাই এইটা, কিন্তু মাওলার সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। এই ভয় যদি লাথি মারে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। একটু কষ্ট তো হবে, একটু কষ্ট হবে না? এই পড়ালেখা করতে কষ্ট আছে কি নাই? যে করে সে সম্মানিত, যে করে না সে অপদস্থ। ব্যবসা করতে কষ্ট, যে করে সে লাভবান, যে করে না সে ফকির। নাকি ভাই? বুঝাতে পারি?
কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলতে একটু সাধনা লাগবে। যে সাধনা করবে সে কামিয়াব হয়ে যাবে, যে সাধনা করবে সে করবে না সে কোনোদিন কামিয়াব হতে পারবে না। তুমি কেন বুঝো না? জেলখানায় যাইতে কোনো কষ্ট লাগে না, কিন্তু বালাখানায় উঠতে হাজারো সাধনা করার দরকার। জেলখানায় যাইতে চাও, মেজাজ খারাপ হয়েছে, একজন মানুষের মাথার বাড়ি দিয়া দাও, একজন মানুষের মাথার উপরে রাগে বাড়ি দিছে, লোকটা কারবার শেষ। এখন অবস্থা কি জানো? সিআইডি, ডিবি, এনএসআই, পুলিশ, গোটা প্রশাসন তোমার পিছনে লাগিয়া গেছে। আসামি কোথায় আছে? তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে ধরিয়া খুঁজিয়া হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগাইয়া তোমাকে জেলখানায় ঢুকাইয়া দেওয়ার দায়িত্ব সরকার নিয়ে নিছে। জেলখানায় ঢুকতে কোনো সাধনা নাই, কোনো কষ্ট নাই, কিন্তু বালাখানায় যদি উঠতে যাও হাজারো সাধনা করতে হবে। কি এই পড়ো, এই লিখো, এই পরীক্ষা দাও, এই রাত্রে উঠো, এই সমস্ত বন্ধুরা খেলে, তুমি খেলতে পারবে না। সবাই বেড়াতে যায়, তুমি বেড়াতে যেতে পারবে না, তোমাকে পড়তে হবে। সবাই ঘুমাবে, তুমি ঘুমাতে পারবে না, তোমাকে রাত্র জাগিয়া পড়তে হবে। যদি রাত্র জাগিয়া পড়তে পারো, সাধনা করতে পারো, তোমার রেজাল্ট ভালো হয়ে যাবে, তুমি বিসিএস ক্যাডার হয়ে যাবা। তোমার জন্য গাড়ি, বাড়ি, বাংলো, কত আপ্যায়নের ব্যবস্থা হয়ে যাবে। ঠিক যারা সাধনা করবা মাওলাকে পাওয়ার জন্য, যারা সাধনা করবা জান্নাতে যাওয়ার জন্য, ফজরের সময় আজান হয়ে গেছে, প্রচন্ড শীত, ল্যাপের মধ্যে লাথি দিয়া গোসল, ফরজ গোসল করিয়া যারা নামাজে দাঁড়াবা, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। সমুদ্রের মধ্যে কাজ করো, পূজা করে যারা শুকায় গেছে, কিন্তু পানির মধ্যেও ডুব দিয়া তুমি পানি পান করো না, সাধনা করে মাওলা তোমাকে জান্নাতের ব্যবস্থা করিয়া দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। অল্প বয়সের দাঁড়ি রাখলে কত টিটকারি ফাইজলামি সহ্য করতে হয়। নবীর প্রেমে পড়িয়া দাঁড়ি রাখো, আমার নবী খুশি হয়ে যাবেন, তিনি তোমাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হে মুসলমান বাবারা, এ আমার মোমেন বাবারা, পর্দার মা বোনেরা, আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দা যখন মৃত্যু আসার খেয়া পুরিয়া যাবে, আল্লাহ পাক ডাকবে ফেরেশতারে, আমার বান্দা আমার বান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহ পাকের মুমিন বান্দা বলে যখন মৃত্যুতে আসার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গিলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রয়েছে। বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখা সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের রুটা পাগলের মতো জান্নাত দিকে দৌড় মারবে। কখন যে শরীরটা রুবাই হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যখন কবরে যাবা, যেরকম বাড়ির মালিকের সাথে পরিচয় করিয়া যদি ঘরের মধ্যে যাও, কোনো টেনশন নাই। রাত ৩টার সময় যদি শ্বশুর বাড়ি থেকে নক করো, শ্বশুর বলবে কে? তুমি বলছো আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাফ দিয়ে উঠবে, এ জলদি ওর, মাটি ধরা, বিচারার ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর, আমার জামাই এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, গভীর রাত্রে যদি নক করো, পরিচয় দিতে না পারলি, চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে মার, ওকে বান। যেহেতু ঘরের মালিকের সাথে কোনো পরিচয় নাই, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই পারো, কবরের মালিক বলবে ফেরেশতারে আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে,
আমার অলি আসছে, আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাচ নিয়ে মধ্যে তোরা গোটা কবরটাকে ভরিয়ে দে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের মাদার উঠতে পারলে কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানে পাল্লায় উঠতে পারলে মিজানের মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়ে দিয়ে পুলসরাত উঠতে পারো, পুলসরাতের মালিক তোমাকে পুলসরাত পাড়ি দিয়া জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মালিক সালাম কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করে যদি কবরে যাও, ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক বলবে, হে কবরের মাটি আমার দুশমন, আমার শত্রু আছে, ওর সাথে আমার কোনোই পরিচয় নাই। এ কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশের মাটি এত দূরে চাপ মারবে, এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া পালাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা আগুনের কুয়া হইয়া যাবে। এ সাপ জরায়াদার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই সাপ এত বিষাক্ত হবে, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, দুনিয়ার কোন কর্নার থেকে যদি সাপ ফুক মারত, গাছপালা তরুলতা সব পুড়িয়া সারকার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা তুলতে পারত না। মাওলা মাফ করিয়া দে, আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দে, সবাইকে ক্ষমা করিয়া দে। ও বাবা রে, বাবার আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আমি একবার খুলনায় মাহফিলে গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে আমার কাছে আসছে, আসিয়া বলছে, হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম, বাবা তুমি কি বলতে চাও বলো। তখন ছেলেটা বলে, হুজুর আমার বাড়ির সামনে একটা কবর, আমি যখন মাগরিবের পরে ঘরের থেকে নামলাম, হঠাৎ যখন কবরের দিকে আমি চক্ষু দিলাম, নজর করলাম, দেখি কবরের মধ্যে আগুন, দেখি ছেলের চেহারা পরিবর্তন হয়ে গেছে। বাবা বাবা রে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা রওয়ায়াত করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন, যখন কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান শুরু করলেন, অমনি সাহাবাদের মধ্যে এমন চিল্লা চিল্লি কান্নাকাটি শুরু হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। আমাদের ঈমান তো এত দুর্বল, ঈমান এত দুর্বল। ও যুবক,
বাবারে, ও আমার মা বোনেরা, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে, কি বলবো জানি না। আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাকে গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। মাঝে মাঝে মাওলার ভয় কলিজার মধ্যে এমন কম্পন শুরু হইয়া যাইত, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো আমার বন্ধু, সে আমার ভয় কেন বেহুশ হইয়া যায়? জিবরাইল আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর তরফ থেকে সালাম পৌঁছাইলেন এবং জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছে, কোন কি বন্ধু বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, কিছু আমার মনে থাকে না। আর তারা মাওলাকে কত ভয় করতেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জলিল কদর তাবী ছিলেন, বহুত বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় আবেদ ছিলেন, মুস্তাহিদ ছিলেন। আমাদের তরিকার সমস্ত নিসবত যার পর্যন্ত গিয়া পৌঁছে এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, যাকে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাহদিক করাইছেন, আসমা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে যে লালিত পালিত হইছে, এত উঁচা দরজার, এত উঁচা দরজার বুজুর্গ, এত উঁচা দরজার তাবি, এত উঁচা দরজার মুহাদ্দিস, এত উঁচা দরজার আবেদ, এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন আফসোস করার বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, জাহান্নাম থেকে এক ব্যক্তিকে 1000 বছর পরে বাড়ি করা হবে। এক ব্যক্তি 1000 বছরের জাহান্নামে জ্বলার পরে সেই ব্যক্তিকে 1000 বছর পরে জাহান্নাম থেকে বাড়ি করা হবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি ওই ব্যক্তি আমি হইতাম, আমার খুশ নসিব একদিন না একদিন আমি জাহান্নাম থেকে বের হইতে পারতাম। আল্লাহ, তারা মাওলাকে এত মুহাব্বত, এত ভয় করতেন। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি আমাকে মাফ করিয়া জান্নাতের লোকের জুতাও যদি বানাইয়া দেন, আমার খুশ নসিব, কমপক্ষে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে না। তোমার আমার শায়েখ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি উনি কাঁদতেন আর বলতেন, বাবা তোমাদের সবার যেই বলেন দোয়ার প্রয়োজন, আমার একা তার চেয়ে অনেক বেশি দোয়ার প্রয়োজন। উনি বারবার বয়ান করতেন, বাবা আমি সবসময় পুলসের উপরে আছি। তারা মাওলাকে কি পরিমাণের ভয় করতে, আর তুমি আমি মাওলাকে কোনো ভয় তো করি না। একদিন আব্বাজান রহমাতুল্লাহ বাডেম হসপিটালে, আমি তাকে দেখার জন্য যখন হসপিটালের মধ্যে ঢুকলাম, কেবিনের মধ্যে কেউ নাই। আমি আব্বাজানের কাছে যাওয়ার সাথে সাথে আব্বাজান রহমাতুল্লাহ আমার হাত খানা খপ করে ধরছে, দড়িয়ে বলে, ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবে, মাওলা কি আমাকে ক্ষমা করবে।
আব্বারে, আমি বলবো আব্বা যান জীবনে আপনার স্নেহ মোহাব্বত ঠিক মতো পাই নাই, সারা বছর দিনের কাজে ব্যস্ত ছিলেন। যদি আল্লাহ পাক আপনাদেরকে মাফ না করে কাকে মাফ করবে? আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে আল্লাহ। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আজকের থেকে ওয়াদা করো মন আমি নামাজ আর কাজা করব না। ওরে মন, আমি মাওলাকে বাদ দিয়ে অন্য কাউকে মানবো না, আমি নবীর সুন্নাহ ছাড়বো না। মনকে বুঝাও। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতে উঠতেই পারো, কিয়ামতের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আনুশীনের জায়গা করিয়া দিবে। আর যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতে উঠো, কিয়ামতের মালিক তোমাকে ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুলসে উঠতে বলে পুলসরাত পাড়ি দিয়া চলিয়া যাবা। আর পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পুলসরাতে উঠো, ওয়ানাজারু যালিমিনা ফিহা জিসিয়া, অমনি গুম করে জাহান্নামে পড়িয়া যাবা। আল্লাহ মাফ করিয়া দাও। তুমি কি জানো কত পাথর আমি মাওলার ভয়ে কানতে কাঁদে নহর জারি করিয়া ফেলাইছে? নবী মুসা আলাইহিস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, পাথর কেন কান্দো? বলে আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইব, কুদুহান নাস ওয়াল হিজারা। ওই মাওলার ভয়ে কান্নাকাটি করতে আসি। আপনি আল্লাহর কাছে দোয়া কর, মাওলা তোমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাম বলেন, মালিক এই পাথর তোমার ভয়ে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, সুসংবাদ জানাইয়া দাও, মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া তুই কি বিশ্বাস করো নাই? পাথর বলছে, আমি বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দো? তখন পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলা আমাকে মাফও করতো না। আর আমি না কানলে মাওলায় মাফও করতো না। যেই কান্না রুসিলে মাওলায় আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। আল্লাহ বাবা, তুমি কেন বিশ্বাস করো না? যারা আল্লাহওয়ালা তারা সবসময় নেকের মধ্যে লিপ্ত, তাদের চোখেই বেশি পানি। আর আমরা এত গুনাহগার, কিন্তু আমাদের চোখে কেন পানি নাই? আল্লাহ আমাদের কপাল পুড়িয়া গেছে, আর কিছু না, আর কিছু না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে।
গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিখ্যাত নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। ইজার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো।